আজকে হচ্ছে বেলুন ছাড়া পরোটা বানিয়ে দেখাবো। আর যারা আমার মতো সকালবেলা উঠে পরোটা ভাজতে বা বেলতে অসুবিধা হয়, তারা ভেবে ফ্রোজেন করে রাখতে পারেন। আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে ফার্স্টে আমি 3 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ, চিনি নিয়ে নিলাম যাতে ক্রিস্পি হয়, খেতেও মজা লাগে। বাটার দিয়ে দিলাম, তেলের পরিবর্তে বাটার দিলে পরোটাকে খেতে অনেক বেশি মজা লাগে। এখন হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা সফট ডো বানিয়ে নিব। একটু একটু করে দিব যাতে ডোটা পারফেক্ট মতে পারে আর কি। যাই হোক, এখন আমি এটাকে একটা সারফেসে নিয়ে নিলাম, 2টা ভাগ করে নিব, আবার সাথে ছোট ছোট ভাগও করে নিব। যতটুকু মানে হচ্ছে আমার পরোটার জন্য লাগে ততটুকু করে এখন হাতের সাহায্যে এভাবে চেপে চেপে গোল করে নিব। তারপরে এটাকে রেস্টে রাখবো 30 মিনিটসের জন্য। একটা বক্সের মধ্যে তেল ব্রাশ করে নিছি। এখন তেলের উপরে মানে ওই ডোয়ের উপরেও তেল দিয়ে দিচ্ছি যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। এভাবে করে সবগুলো বানিয়ে তারপর হচ্ছে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। আধা ঘন্টা পরে ফিরে এসে এটাকে আমি এখন একটা একটা করে নিয়ে হাতের সাহায্যে বেলে নিব। এভাবে টেনে টেনে বড় করে নিব, ছিঁড়ে গেলে অসুবিধা নেই কারণ আমি এটাকে আবারও হচ্ছে ফোল্ড করব। যাই হোক, এভাবে যত দূর টানা যায়, দেখেন কত সুন্দর। আমার এত মজা লাগতেছিল এটা টানতে, খুব মজা লাগে, কিন্তু ট্রাই করলে বুঝতে পারবেন। যাই হোক, এখন আমি আবার প্যাঁচায় নিচ্ছি আর কি। এভাবে প্যাঁচানোর পরে এই যে হয়ে গেছে। এটা বেলুন দিয়েও করা যায়, তবে আমার কাছে হাত দিয়ে করতে খুবই মজা লাগছে। এখন আমি হাত দিয়ে এভাবে চেপে 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 পরোটার শেপ দিয়ে দিচ্ছি গোল। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে হচ্ছে ছোট বড় বা মোটা চিকন করতে পারেন। আমার একটু না মোটা না চিকনই ভালো লাগে, তো আমি সবসময় ওটাই করি কারণ আমার বাচ্চা রুটি খেতে পছন্দ করে, আর ওর কারণেই আমার রুটি বানানো হয় ম্যাক্সিমাম টাইমে। এখন যেটা আমি শেয়ার করব, মানে যেই টিপসটা আমি শেয়ার করবো, এই যে আমি পলি দিয়ে দিয়েছি, একটার পরে আর একটা পলি দিলে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। এবং ঠিক এভাবে করে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে এটাকে ফ্রোজেন করব। ফার্স্টে 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে হচ্ছে আমি বক্সে ট্রান্সফার করব। আমি এভাবে করে আমার সবগুলো পরোটা হয়ে গেছে। প্রত্যেকটার নিচে নিচে করে আমি এভাবে হচ্ছে দিয়েছি, কী বলে, পলি দিয়েছি। এখন আমি এটাকে ফ্রিজে রাখবো 1.5-2 ঘন্টার জন্য। বের করে এই যে দেখাচ্ছে, এখন একদমই ফ্রোজেন হয়ে গেছে। এটা কিন্তু দোকান থেকে আমরা কিনেও খাই। এখন যখন ইচ্ছা তখন তাকে ভেজে নিতে পারেন। আমি তো সকালে ঘুম থেকে উঠে জাস্ট বের করি আর ভেজে বাচ্চাকে দিয়ে দিই, শেষ আমার কাছে। চাইলে আপনারা ওইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন।